শুরু করছি 20শে জুলাই 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 19শে জুলাইয়ের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে। আজকে অবশ্য প্রত্যেকটা রাশির গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে অবশ্যই আমি বলে দেব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা যে আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করি, সাথে বলে দিই গোচর ফলটা কেমন আছে এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কেমন আছে। যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে হয়তো কোনো কার্য সফলতার দিকে এগিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। তবে গোচর ফল শুভ থাকলে বাধাবিঘ্নতা একটু কম থাকে। আবার যদি দেখা যায় যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও সেদিন তার সাথে শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যেই কিন্তু একটা সফলতার যোগ থাকবে। আবার অনেক সময় হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে হয়তো বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। এবং একই রাশির জাতক জাতিকা অনেকেই হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল প্রাপ্ত হচ্ছে বা সফলতা প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির কোনো জাতক জাতিকা ওই একই দিনের মধ্যে মানে শুভ ফল প্রাপ্ত হচ্ছে না বা কোনো কার্য তার সফল হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে একটা রাশির মধ্যে কিন্তু 3টে করে নক্ষত্র থাকে। তো একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু একই নক্ষত্র সবার নাও হতে পারে। তাও আমি বলছি যে এই যে প্রেডিকশনটা আমি করি এটা কিন্তু 100 জনের মধ্যে 60 থেকে 70 জনের ক্ষেত্রে মিলতে পারে, আর বাদবাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে। তার বহু কারণ থাকে, সেগুলো আমি এখানে আলোচনা করলাম না। ভিডিওর শেষে অবশ্যই বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আমি বিশেষ করে নাক্ষত্রিক ফলের উপর একটু গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ নক্ষত্রই জানিয়ে দেয় কোনো কার্যের প্রকৃতি কীরকম হবে, সফল হবে না সেই কার্যটা থেকে ব্যর্থতার যোগ লক্ষ্য করা যায়। তার জন্য আমি নাক্ষত্রিক ফলের গুরুত্বটা একটু বেশি দিয়ে থাকি এবং যার জন্য প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের আমি নাক্ষত্রিক সাপোর্টটাও বলে দেওয়ার চেষ্টা করি। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। মেষ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে। চন্দ্র আজকের দিনটা অর্থাৎ 20শে জুলাই পূর্বাষাঢ়া নক্ষত্রে ধনু রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী মেষ রাশির 3টে নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, 3টে নক্ষত্রের নাক্ষত্রিক ফলাফলটা যেটা লক্ষ্য করা যায় সেটাই আলোচনা করব। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারোর ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারো কারোর ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ্য রয়েছে। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়।
তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো না কোনো কারণে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র ধনু রাশিতে আজকে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী কৃত্তিকা নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। আজকের দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে, অথবা কারো কারো ক্ষেত্রে বিদ্যায় অমনোযোগিতার ভাব কিছুটা বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নেই। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে বা সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। তার মধ্যে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র আজকে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের যে ফলাফলটা লক্ষ্য করা যায়, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বেশিরভাগ কার্যেই সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে।
যার ফলে লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারোর ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে এবং যে কোনো কার্যই আজকের দিনটা কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও কোনো কার্য সফলতার দিকে এগিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কার্যই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, ঠকে যেতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই রয়েছে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব চন্দ্র আজকে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এক্ষেত্রে বলবো যে কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কারোর সাথে একটা ঝামেলা বিবাদের বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা কোনো অ্যাসেট ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারোর ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বেড়ে যেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব চন্দ্র আজকে
ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থানের ফলে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও মোটামুটি শুভই রয়েছে এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে হয়তো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা হয়তো খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো যে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা পেয়ে যেতে পারেন বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আলোচনা করব যে গোচর ফলটা কীরকম আছে। গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। চন্দ্র ধনু রাশিতে আজকে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী কন্যা রাশির 3টে নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে মোটামুটি, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রেও বলা যায় বেশিরভাগ কার্যেই সফলতা যোগ, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মোটামুটি শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং এর সাথে বলবো আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট বা সম্পদ আজকের দিনটা ক্রয় না করাই ভালো, এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার একটা যোগ রয়েছে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে হয়তো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য
লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ রং অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই আছে। এবার দেখে নেব তুলা রাশির তিনটে নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র আজকে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী নাক্ষত্রিক সাপোর্ট যেটা লক্ষ্য করা যায়, যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আজকের দিনটা বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার করা বা লোন করা এগুলো না করতে পারলেই ভালো হয়। কোথাও ইনভেস্ট না করাই ভালো। কোনো সম্পদ বা অ্যাসেট আজকের দিনটা না করাই ভালো। ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটাও একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ হয়তো আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই এক্ষেত্রেও বলা যায় যে কোনো কার্য সফলতার দিকে এগিয়ে গিয়েও কাজটা সফল না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আজকে আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ রয়েছে, অথবা বিদ্যার ক্ষেত্রে কারো কারোর কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার যোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। চন্দ্র আজকে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। সেই অনুযায়ী দেখে নেব বৃশ্চিক রাশির জন্য তিনটে নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। ফলে বাধাবিঘ্নতা কিন্তু বেশ কিছু বাড়তে পারে। কাজের চাপ অনেক বেড়ে যেতে পারে, বা যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা বিষয় থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন।
তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, গোচর ফল খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক বা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, এবং কোনো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা বা লস ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে, তবে এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। তার সাথে দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র আজকে পূর্বাষাঢ়া নক্ষত্রে ধনু রাশিতে অবস্থান করছে। সেই অনুযায়ী যারা মূলা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারোর ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তথাপি পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে, বা তাড়াহুড়া করে একটা কাজকর্ম করার একটা প্রবণতা আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটা প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হওয়া, চঞ্চলতা বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো কিছু না কিছু তৈরি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে স্লেট কালার অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বিদ্যার জায়গায় অমনোযোগিতার ভাব কিছুটা বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রেই বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তার মধ্যে দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য
নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র আজকে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয়। এক্ষেত্রে বলবো যে বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও অশুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা উচিত যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনটা স্টার্ট না করাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে সেই ক্ষেত্র থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। এবং এর সাথে আরেকটা জিনিস বলবো যে কিছু অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে। একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার করা বা কোনো না কোনো ক্ষেত্র থেকে লোন না করাটাই সব থেকে ভালো। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা সমস্যাও থাকবে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে। তার সাথে দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র আজকে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ থাকা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, এবং গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর
অনুশীলন শুরু হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা কারো না কারোর সাথে একটা কিন্তু ঝগড়া বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর মধ্যেও অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র 20 জুলাই ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই কোনো কার্য সফলতার দিকে এগিয়েও সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কোনো কারণে মেজাজ হারাতে পারেন বা কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে কাজকর্মগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকে খুব একটা শুভ নেই। তাই বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলোও করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8টা 24 থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 15 থেকে 12টা 7 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। রাহুকালে কোনো শুভ কর্ম করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অমৃত যোগটা একটু রাতের দিকে রয়েছে, সেটা রয়েছে রাত্রির 9টা 45 থেকে রাত্রির 10টা 45 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা বলে থাকি আমি, সেটা রয়েছে সন্ধে 6টা 25 থেকে সন্ধে 6টা 56 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো,
নিজেদের ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক আমাদের গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও তার সাথে ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:45 থেকে সকাল 8:24 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1:21 থেকে বিকেল 4:39 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে রাত্রির 11:42 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কর্ম করা ঠিক নয়। সেটা রয়েছে ভোর 5:06 থেকে সকাল 6:45 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 8:24 থেকে বেলা 11:42 পর্যন্ত, এবং তারপরে রয়েছে বিকেল 4:39 থেকে সন্ধ্যে 6:18 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7:39 থেকে রাত্রির 9টা পর্যন্ত। অনেক সময় হয় কি যে কিছু শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে। তো যতটুকু অশুভ সময় ঢুকে থাকে প্রত্যেক দিন সম্ভব হয় না, তবে এক এক দিন সম্ভব হয়ে যায় ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কর্ম করার। ধরুন কেউ অভিজিৎ মুহূর্তে কোনো শুভ কর্ম আরম্ভ করতে চান, তো অভিজিৎ মুহূর্ত রয়েছে বেলা 11:15 থেকে দুপুর 12:07 পর্যন্ত। কিন্তু দেখুন এখানে একটা অশুভ সময় রয়েছে সকাল 8:24 থেকে 11:42 পর্যন্ত। অর্থাৎ আপনি যদি 11:15 পরে আপনি কোনো শুভ কাজ করেন, তার মধ্যে কিন্তু অশুভ টাইমটাও ঢুকে রয়েছে। অর্থাৎ 11:42 টাইমটাকে পার করে নিন, তারপরে অভিজিৎ মুহূর্তে যদি কোনো শুভ কর্ম আরম্ভ করতে চান তাহলে অশুভ সময় রয়েছে 11:42 পর্যন্ত বেলা, ওই 11:42 পর থেকে শুভ কর্মটা স্টার্ট করুন, তা না হলে ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। এর সাথে একটু পঞ্জিকাগুলো একটু দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যদি সম্ভব হয় এই দিনটা একটু নিরামিষ খেতে পারেন, এবং এই দিনটা যত বেহিসাবি খরচা কমানো যায় ততই ভালো, নেশা জাতীয় দ্রব্য যত কম করা যায় ততই ভালো, এবং এই দিনটা নিজেদের প্রয়োজনের জন্য বিশেষ করে বলবো লোহার কোনো জিনিস বা কোনো তেল, ব্যবহারিক তেল না কেনাই ভালো, একান্ত নিরুপায় না হলে, বা কাউকে কোনো লোহার কোনো জিনিস গিফট করা বা দান করা বা দেওয়া না দিতে পারলেই ভালো হয়। এবং তার সাথে বলার চেষ্টা করব, যদি আশেপাশে, যদি গৃহের আশেপাশে বা আপনার এলাকার মধ্যে যদি শ্রী শ্রী গ্রহরাজ বা শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটা নীল চেলি অথবা একটু কালো তিল বা তিলের তেল, আর যদি সম্ভব হয় কিছু পূজার উপকরণ যেমন ধূপকাঠি, মোমবাতি, বাতাসা বা মিষ্টি, এগুলো কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। আমরা অসহায় লোককে তো আমরা কিছু দান ধ্যান করে থাকি, এদিন অসহায় মানুষকে দান ধ্যান করা উচিত। বিশেষ করে আপনারা প্রতিবন্ধী কোনো ব্যক্তিকে দান ধ্যান করতে পারেন, কিন্তু যে সমস্ত ভিক্ষুকরা এক জায়গায় বসে ভিক্ষা করে তাদেরকে ভিক্ষাটা আজকের দিনটায় বিশেষ করে না দেওয়া। কেন কথাগুলো বলছি, বসে যারা, মানে যারা বসে থেকে ভিক্ষা করেন বা ভিক্ষুক আছেন, তাদেরকে ভিক্ষা দেওয়া উচিত নয়। বিশেষ করে তাদের জন্য বলছি যাদের শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে বা শনির প্রত্যন্ত দশা চলছে। কারণ শনি গ্রহ হলো কর্মের কারক গ্রহ, অর্থাৎ বসে বসে যারা মানে কর্ম করছে তাদেরকে কিন্তু দিলে শনি গ্রহ কিন্তু বিরুদ্ধ ফল প্রদান করে। শনির পজিটিভ যে ফলগুলো সেটা হচ্ছে শনি পরিশ্রম বৃদ্ধি করে বা পরিশ্রম করাতে পারে, পরিশ্রমে সাহায্য করতে পারে, কঠোর পরিশ্রমই করতে পারে। কিন্তু শনির যে নেগেটিভ ফলগুলো আমরা পাই, দীর্ঘ শত্রুতা, অলসতা, কর্মবিমুখতা, এগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসতে শুরু করবে। কিন্তু বসে থাকা ভিক্ষুককেই আবার দান করলে কোনো গ্রহ আবার শুভ হয়ে যায়, সে সম্বন্ধে আমি আলোচনা করলাম না। অর্থাৎ বসে থাকা ভিক্ষুককে প্রদান করলে কোন গ্রহটা শুভ হয়ে যায় সেটা কোনো না কোনো সময় যদি এই বিষয়ে ভিডিও দিই অবশ্যই আলোচনা করব। আপনারা কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে মানে অবশ্যই দান ধ্যান করতে পারেন, বা যারা চলে ফিরে ভিক্ষা করেন, ধরুন রানিং বাড়িতে আসেন, বাড়ি বাড়িতে যান,
ট্রেনে বাসে উঠে চড়ে যারা যারা ভিক্ষা করছেন তাদেরকে আপনি কিছু দান করতে পারেন, কিন্তু বসে থাকা ভিক্ষুককে যদি আপনি দান করেন আপনার শনি গ্রহ কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে আপনারা মা দক্ষিণাকালীর যথাসাধ্য পুজো করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই দিনটা নীল কালার অথবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জানলা দরজার পর্দায় ব্যবহার করতে পারেন, বিছানার চাদর মাথার বালিশের কভারেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। তো এইগুলো মেনে চলতে পারলে সারাদিনের আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।